দলীয় অফিসে হামলা ও অগ্নিসংযোগের পর প্রথমবারের মতো ধর্মনগর সফরে যান পিসিসি সভাপতি আশিস কুমার সাহা। ক্ষতিগ্রস্ত দলীয় অফিস পরিদর্শনের পর তিনি জানান, গত 25 নভেম্বর শাসক দলের দুষ্কৃতীরা ধর্মনগর জেলা কংগ্রেস অফিসে আগুন লাগায়। পরদিন দিন দুপুরে ফের দুষ্কৃতীরা অফিসে ভাঙচুর চালায়, এমনটাই বলেন আশিস কুমার সাহা। পাশাপাশি বলেন, শাসক দলীয় দুষ্কৃতীদের হামলা থেকে রেহাই পাচ্ছেন না বামপন্থী নেতারা। ধর্মনগর তো বটেই, রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পিসিসি সভাপতি। আপনারা সবাই অবগত আছেন যে গত 25শে নভেম্বর এই জেলা অফিসে একদল শাসক দলীয় দুর্বৃত্তরা তারা রাতের অন্ধকারে এসে অগ্নিসংযোগ করে এবং পরদিন 26শে নভেম্বর সংবিধান দিবস সারা দেশ জুড়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই সংবিধান দিবস পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এখানেও সংবিধান দিবসকে সংবিধান বাঁচাও দিবস হিসাবে উদযাপন করার লক্ষ্যে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে জেলার নেতৃবৃন্দরা সেদিন এক বিক্ষোভ মিছিল তারা নিয়ে সেখানে পথ অবরোধ করে তারা প্রতিবাদ জানায় এবং পরবর্তী সময়ে যখন সংবিধান বাঁচাও দিবসের কর্মসূচি শুরু হয়, এই সময়ে আবারও শাসক দলে যারা দুর্বৃত্ত সমাজ বিরোধীরা এরা এসে আক্রমণ করে। এই আক্রমণে আমাদের একজন দলীয় কর্মী রমেশ মালাকার উনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং ওনার চিকিৎসার জন্য ওনাকে শিলচরে পাঠানো হয়েছিল। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানিয়ে আরক্ষা প্রশাসনের তাদের যারা দুর্বৃত্তরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছিলাম। আজকে অবধি কোনো ধরনের পদক্ষেপ নেই। সারা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটে চলছে। শুধু কংগ্রেস দলই নয়, এই ধর্মনগর জেলাতেও কমিউনিস্ট পার্টির 26 তারিখে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতেও তারা আক্রমণ করে এবং এখানকার প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত ওনাকেও আক্রমণ করে আহত করা হয়। আরও অন্যান্য কমিউনিস্ট নেতৃবৃন্দরাও এই আক্রমণে তারা আহত হয়েছেন। পরবর্তী সময়ে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়েছে। একটার পর একটা আক্রমণের ঘটনা ঘটে চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলছেন যে সুশাসন, উনি আইন শৃঙ্খলার ব্যাপারে কংগ্রেস বা বাম দলকে কাঠগড়ায় তুলতে চান, কিন্তু স্বদলীয় যারা দুর্বৃত্তায়নে ব্যস্ত, যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আরক্ষা প্রশাসন বা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো নির্দেশ এটা পালন হচ্ছে না। তাহলে এই রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায়? এই রাজ্যের রাজনৈতিক দলগুলি তাদের কর্মসূচি করতে গেলে বাধাপ্রাপ্ত হয়। তার মানে হলো যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে এই স্বৈরাচারী শাসকরা। এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে আজকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হবে। আমি আহ্বান রাখব ধর্মনগরবাসীর কাছে, শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসতে হবে। দুর্বৃত্তদের বিরুদ্ধে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আরক্ষা প্রশাসনকেও সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে আমরা কংগ্রেস দল এটা বসে থাকবে না, চুপ করে আমরা